জোরপূর্বক গাছ কেটে নেয়ার অভিযোগে মামলা হয়েছে আদালতে। আর এই মামলায় এক বৃদ্ধ, শিক্ষার্থী ও 2 যুবককে আসামি করা হয়েছে। কিন্তু মামলায় উল্লেখ করা জায়গায় সব গাছই সুরক্ষিত রয়েছে। এ ঘটনায় আশেপাশের বিভিন্ন গ্রামের লোকজন এসে ভিড় জমাচ্ছেন ওই জায়গায়। সবার মনে একই প্রশ্ন, এরকম জলজ্যান্ত মিথ্যা মামলা কিভাবে করলো? কোনো কিছু কাটা নাই, কেউ নাই, গাছের জায়গা গাছ আছে, সব কিছু আছে, কিন্তু ওর উপরে যে একটা মিথ্যা মামলা যে করলো, এই মামলা আমরা কিছুই করার নাই। এটা একমাত্র এই দুগুণ ওরা পুলিশ ওরা নি করে। এমন ঘটনা ঘটেছে নেত্রকোনার বাঘাট্টা উপজেলার বাউশি ইউনিয়নের সুসং ধোবাহালা গ্রামে। ভুক্তভোগী নূর ইসলাম একই গ্রামের বাসিন্দা। মিথ্যা মামলায় হয়রানি শিকার হচ্ছেন একই গ্রামের এসএসসি পরীক্ষার্থী সাখাওয়াত, এছাড়া শাহ আলম ও শহীদ। কাটার আপনি দেখেন ওখানে অনেক গাছ আছে, বাগান। এই গাছ যে ওই গাছগুলো মিথ্যা মামলা দিছে, এই গাছগুলার কাটার আতঙ্কে যে আমরা স্কুলে যাইতে পারি না, পড়ালেখা করতে পারতেছি। অভিযুক্ত মিথ্যা মামলার বাদী আব্দুল লতিফ উপজেলার সুসং ধোবাহালা গ্রামের মৃত আব্দুল রহমানের ছেলে। ওরা গাছগুলো আমার কাছে নিয়েছে। আমার ভাই একলা সারবার দরবার দল হচ্ছে অন্তত থানায় দারোগা জানে, উপজেলা মানিক চেয়ারম্যান জানে, আমরা গ্রামের সারবার মানে দরবার ডাইছে আছে না, প্রথম 2বার ডাইছি, তারপরে থানায় ডাইছে দারোগা বা মানিক চেয়ারম্যানে, তারা যাইছে না। মামলা সূত্রে জানা গেছে, লতিফ বাড়িতে অনধিকার প্রবেশ করে পশ্চিমের অংশের কয়েকটি গাছ কেটে নিয়ে গেছে। কিন্তু পশ্চিমের অংশে একটি ব্যক্তিগত গোরস্থান রয়েছে, সেখানে বিভিন্ন জাতের গাছ রয়েছে। কোনো গাছ কেটে নেওয়ার চিহ্ন পাওয়া যায়নি। এখানে গাছ কাটা নাই, এখানে আপনারা সবাই দেখেন গাছ কাটা নাই। এখানে আমার উপরে মিথ্যা মহত্তমা করছে, এই বাদী আমার উপরে মিথ্যা মহত্তমা করছে। আপনারা দেখে বিচার করেন আপনারা সবাই। স্থানীয়রা জানান, লতিফ নিজ বসত ঘরে জুয়া খেলায় মগ্ন থাকে। জুয়ার টাকা হেরে প্রতিবেশীদের নামে মিথ্যা মামলা করে। কিছু টাকা পেলে আবার মামলা তুলে নেয়। তার মিথ্যা মামলায় বৃদ্ধ, কিশোর, যুবক, এমনকি শিক্ষার্থীদের টার্গেট করা হয়। এর 12 মামলা ভাই, সে দিন বেলা জল খেলা, আর দিন হলে রাত হলে জল খেলা, আর দিন হলে মামলা এই অবস্থা করতেছে। এ বিষয় জানতে বাঘাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসানের সঙ্গে যোগাযোগ করলে তিনি কথা বলতে রাজি হননি। রাজীব বিশ্বাস, কালবেলা।